আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে সুন্দর নেচারটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ঢাকার একদম কাছের একটা জায়গা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে ঢাকার খুব কাছে অবস্থিত জিন্দা পার্ক। এটি মূলত পড়েছে নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে প্রায় 150 একর জমির উপর নির্মিত এই জিন্দা পার্ক আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। জিন্দা পার্কে যাওয়ার সবচেয়ে সুন্দর এবং সহজ রাস্তা হলো কুড়িল বিশ্ব রোডের পূর্বাচল হাইওয়ে দিয়ে যাওয়া, অর্থাৎ 300 ফিটের রাস্তাটা দিয়ে যাওয়া। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোডে চলে আসবেন, সেখান থেকে বিআরটিসির কাউন্টার থেকে আপনি টিকিট কেটে নেবেন বাসের, জনপ্রতি 25 টাকা করে পড়বে এবং কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড় থেকে সিএনজি পেয়ে যাবেন। চাইলে রিজার্ভে নিতে পারেন, 100 থেকে 150 টাকা পড়বে, অথবা জনপ্রতি 30 টাকা করে ভাড়ায় যেতে পারবেন। তারপর খোলে সকাল 7টা বাজে এবং মাগরিব পর্যন্ত খোলা থাকে। আর ভালো কথা, এখানে কিন্তু রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনি সারাদিন কাটাতে পারবেন। প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 50 টাকা করে। এছাড়া ভেতরে ক্যান্টিন এবং লাইব্রেরি আছে। লাইব্রেরি টিকিটের মূল্য 10 টাকা এবং ক্যান্টিনে খাবার মূল্য 100 থেকে 150 টাকার মধ্যে আপনি লাঞ্চ করতে পারবেন এবং অন্যান্য নাস্তা করতে পারবেন। 150 একরের এই পার্কে প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছপালা রয়েছে এবং 5টি জলাধার পার্কটিকে নানান দিক থেকে ঘিরে রেখেছে। শহরের কোলাহল মুক্ত একদম নিরিবিলি একটা জায়গায় কিন্তু আপনি চাইলেই একদিনের জন্য একা কিংবা দলবদ্ধভাবে ঘুরে আসতে পারেন। আপনি যদি একা যান, সেক্ষেত্রে আপনি প্রকৃতিকে খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। সময় কাটানোর জন্য চাইলে লাইব্রেরিতে বসে পছন্দের বইটি পড়ে নিতে পারেন। আর যদি আপনি গ্রুপ করে আসেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মাঠের মতো যে ছোট ছোট জায়গাগুলো আছে, সেখানে আপনি চাইলে আউটডোর গেমসগুলি খেলতে পারবেন। আই মাস্ট সে, এই পার্কের প্রতিটা কোণা এত সুন্দর করে পরিকল্পিতভাবে সাজানো গোছানো যে আপনি নিজের চোখে এসে না দেখলে ব্লগ দেখে তার 2 ভাগও বুঝতে পারবেন না। আমার কাছে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এর পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি অলমোস্ট পুরোটা পার্ক ঘুরেছি, কিন্তু কোথাও একটা পলিথিন বা একটা ছেঁড়া কাগজ পড়ে থাকতে দেখিনি। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আরেকটা ভালো ব্যাপার হলো, পুরো পার্কটা যেহেতু অনেক বড় করে বানানো, একটু পরে আপনি এরকম বসার জায়গা পাবেন এবং সেখানে বসে রেস্ট নিতে পারবেন। আপনি যদি পুরো একদিনের প্ল্যান করে এখানে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো পার্কটি ঘুরে দেখে শেষ করতে পারবেন না। এজন্য চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার এবং সন্ধ্যা পর্যন্ত যেন থাকতে পারেন, সেরকম একটি প্ল্যান করা। পার্কের এক একটা কর্নার আমাকে এক একটা দেশের ভাইব দিচ্ছিল। যেমন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা লাইব্রেরি এবং এটা দেখে আমার পিসার লিনিং টাওয়ারটার কথা মনে পড়ছিল। পাশেই একটা জলাশয়ের উপর একটা সাঁকো বানানো, আর জলাশয়ের মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো অনেকগুলো জায়গা। এখানে যাওয়া থেকে আপনি নিজেকে কিছুতেই আটকাতে পারবেন না। লাইব্রেরিটা খুব সম্ভবত 4 তলা ছিল এবং আমি যেহেতু ভিজে গেছি, তাই আমি আর লাইব্রেরির ভেতরে প্রবেশ করিনি, বাইরেটাই ঘুরে দেখে চলে এসেছি। আপনারা চাইলে এখানে অনেক সময় ধরে বই পড়তে পারবেন। কয়েকটা কর্নার এত বেশি সুন্দর ছিল যে আপনার দেখলে মনে হবে ঠিক এই জায়গাগুলোই আমরা কোনো না কোনো মুভিতে দেখেছি। লাইব্রেরির পরে এরকম একটা জায়গা পাবেন যেখানে জঙ্গল অনেক বেশি ঘন এবং বেশ কয়েকটা ছোট ছোট ঘর তৈরি করা, এবং এই জায়গাটা একটা হরর মুভির ভাইব দিবে আপনাকে। যাই হোক, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, কারণ এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আপনারা যারা জিন্দা পার্কের আরো 2-4টা ব্লগ দেখেছেন, আমি জানি এই ব্রিজটা আপনাদের সবার কাছে অনেক বেশি পরিচিত, কারণ প্রত্যেকের ভিডিওতে এটা ছিল মেইন আকর্ষণ। আমি ব্রিজের আহামরি কোনো বিশেষত্ব পাইনি, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে দ্বীপগুলো, চারপাশে পানি এবং মাঝখানে দ্বীপে বসে থাকার মতো একটা ব্যবস্থা। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা এখানে লেকে ভ্রমণও করতে পারবেন, বোটের ব্যবস্থা আছে, তবে ওইটার ভিডিও ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না। একটা ব্যাপার আমি মিস করেছি, সেটা হচ্ছে আমার ওখানে গিয়ে মনে হচ্ছিল যে আমি যদি একটা রশি নিয়ে যেতাম, তাহলে যে কোনো একটা গাছের সাথে দোলনা ঝুলিয়ে আরাম করে দোল খেতে পারতাম। পরের বার যাওয়ার সময় এটা আমি অবশ্যই মাথায় রাখবো। ওয়েদার ভালো দেখে বের হলেও আমি এখানে যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়, আর আমি এটার পুরো ফায়দা নিয়েছি। পুরোটা সময় আমি বৃষ্টিতে ভিজেছি আর পার্কটা ঘুরে দেখেছি, আর আমার মনে হচ্ছিল বৃষ্টি আসার ফলে পার্কের সৌন্দর্য আরো অনেকখানি বেড়ে গিয়েছে। এই জায়গাটা দেখে আমার থাইল্যান্ডের নারিকেল বাগানের কথা মনে পড়ে গেছে, যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি। লেক যে বাউন্ডারি দিয়ে আলাদা করা, তার প্রত্যেকটাতেই এরকম করে সারিবদ্ধভাবে ঝাউ গাছ এবং নারিকেল গাছ লাগানো ছিল, এবং সাথে ছিল অনেক বেশি ফুলের গাছ। যেহেতু আছে, ভেতরে আপনারা অনেক প্রজাতির পাখি দেখতে পাবেন এবং ভেতরে কয়েক ধরনের হাঁসও আছে। এদেরকে দেখতে কিন্তু ঠান্ডা মেজাজের সুন্দরী বলে মনে হতে পারে, কিন্তু এদের মেজাজ আসলে খুবই উগ্র, কাজে এদেরকে ঘাটাবেন না। এছাড়া বেশ খানিকক্ষণ পরপর কয়েকটা গাছে এরকম বাসা তৈরি করা দেখলাম, কিন্তু যদিও এটাতে ওঠার সিস্টেমটা খুব একটা ভালো না, বিধায় আমি উঠতে পারিনি, মিস করে গেছি। শরৎকাল হিসেব করে আসলে বা শুকনো মৌসুমে আসলে আপনারা আরো ভালো করে জায়গাটা ঘুরে দেখতে পারবেন। আরেকটা বিষয় উল্লেখ করে দিতে হবে, সেটা হচ্ছে ভেতরে কিন্তু নামাজের ভালো ব্যবস্থা আছে, আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন। এদিক থেকে ভেতরে গেলে আপনি বেশ কয়েকটা মাটির ঘর দেখতে পাবেন। পুরো জায়গাটা এত বড় যে আমার কাছে গোলকধাঁধার মতো মনে হয়েছে। আরো কিন্তু বেশ কিছু জায়গা আমি ভিডিওতে মিস করে গেছি। আর আরেকটা ব্যাপার, যদিও আমি ভিডিওতে বলেছি যে এখানে খাবারের ব্যবস্থা আছে, বাট ওই দিন আমি যাওয়ার পরে এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র প্যাকেটজাত শুকনো খাবারগুলোই পেয়েছিলাম। আপনারা চাইলে বাইরে থেকে খাবার এনে এখানে বসে খেতে পারবেন। ব্যাপার হলো, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে তাদের নির্দেশিত জায়গায় পার্কিং
পার্কিং করবেন। আমরা ওনাদের কথা না শুনে একটু দূরে গাড়িটা পার্কিং করেছিলাম, যার কারণে ওনারা শত্রুতামি করে আমাদের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছিল এবং যেটার জন্য আমাদেরকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছিল। পার্কিং এর দায়িত্বে যেই ছেলেটা ছিল সে আমাদেরকে ডিরেক্টলি থ্রেট করেছিল। যাই হোক, আমরা ঝামেলায় জড়াতে চাইনি। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন।